দিনে 50 টাকার হাম করি হয় না আর কিছু দিবে আর বকল পেট ভরবার দিন আমারই আর বকল আলু দিছে আলু দিয়ে রাত দিবে আলু দিতাম একদিন আলু দিন না লোক গো কাঁচা মশা তো দিতাম ওগো কাঁচা মশা তো দিতে বাস আর বাদ দিয়ে আর বাবা আনতাম ও আল্লাহ দুধ মাছ মা কাঙ্গর মানুষকে আস আল্লাহ তুই আস আমি জান বকল নাই কাঙ্গর মানুষকে মানুষ জানি আল্লাহ হাজার করো প্রত্যেকদিন রাতে কোরআন শরীফ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহ তো হান্দি যা শুন। প্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি সাতকানি উপজেলার সোনাকানি ইউনিয়ন টিলারপাড়া এলাকা থেকে। তো গ্রাম মির্জারকিল। তো আসলে এখানে আপনারা দেখেছেন সাতকানি অনলাইন মিডিয়ায় গতকাল একটা নিউজ প্রকাশ করেছেন। তো এখানে আমরা দেখেছি একটি মহিলা উনি আবেগের ছড়ে কিছু অবাঞ্ছিত কথাবার্তা বলেছেন। তো সেক্ষেত্রে যারা প্রতিপক্ষ আছেন তারা তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এই নিউজটার বিষয়ে তারা একটা প্রতিবাদ নিউজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমার পাশে যে লোকটা দেখতে পাচ্ছেন এই মুরব্বী, এই ওনাকে যারা দেখতে পাচ্ছেন আমি একটু বলি, উনি দীর্ঘ 22 বছর পর এই এলাকায় এসেছেন, ব্যক্ত করেছেন। তো আসলে এখানে সম্পূর্ণ তাদের যেই ন্যায্য এবং ফিতার অধিকার পাওয়ার কথা ছিল সেটা পায় নাই, কিন্তু তার মধ্যে তারা আরও তার কাছ থেকে পেয়েছেন কি যন্ত্রণা। এই যন্ত্রণার বিষয়বস্তু আমি আসার পর থেকে শুনেছি। আসলে এগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে, একজন পিতা এমন হতে পারে না। পিতার যোগ্যতা, ছেলেদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ছেলেকে মানুষ করার দায়িত্ব হচ্ছে পিতার, এবং মা হচ্ছে ছেলেদের লালন করবে। পিতা রায়জগার করে তাদেরকে মানুষ করার জন্য মাকে দায়িত্ব দেয়, সেটা উনি না করে 22 বছর এখান থেকে পালিয়ে গিয়ে উনি ওনার মতো করে চলেছেন। আরও একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সেটা ওনার মা যখন মারা গিয়েছিল উনি শোনার পরও এলাকায় আসেন নাই ওনার মায়ের জানাজা বা মুক্তি দেখার জন্য। তো এই লোকটা 22 বছর পর এলাকায় আসছেন। এখন ওনাকে নাকি ওনার বাড়িতে তাদের যে আঘাত দিয়েছে, আঘাতের কারণে তারা বাড়িতে তুলতেছে না, তার ছেলে, তার অভিযোগ সেটা। তো এখন আমরাও কিন্তু তাদের অভিযোগ শুনেছি এবং এখানে আমি একটু কথা বলবো। আমি গতকাল একটা নিউজ দেখে আমার খুব খারাপ লাগছে, যেহেতু মিথ্যা একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা অজুহাত দেখাইয়ে আমার বোনে একটু তেমন লেখাপড়া করে নাই, উনি আবার একটু খারাপ ভাষা আচরণ করছে। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং পুরো বাংলাদেশের যারা এই ভিডিওটি দেখছে ওদেরকে আমরা ক্ষমা প্রার্থী, আমরা দুঃখিত। উনি 20 বছর যন্ত্রণা, কষ্ট, দুঃখ ভরা মন নিয়ে ছেলে মেয়েদের মানুষের বাড়িতে কাজ করে, মানুষের কাজে কাজ করে। আমরা মামা হিসেবে ওর পাশে দাঁড়ানোর কারণে আজকে আমার বোন এ পর্যন্ত দাঁড়াইছে। উনি যে একটা পিতা হিসাবে 2003 শেষে চলে গেছে, 24 শেষে উনি আসছে। এই 20 বছর ওনার ছেলে মেয়েরা কি খাইছে, কি পড়ছে, কোন একটা কাপড় নিয়ে পর্যন্ত কোনো একটা 10 টাকা নোট নিয়ে উনি তো ওর ফ্যামিলি পাশে দাঁড়ায় নাই। আরও মিথ্যা হওয়াতে শিকার দিছে, আরও ওর আমন্ত্রণের মাধ্যমে এসে মিথ্যা হওয়া চলাইছে, টাকা না দিয়ে মিথ্যা হওয়া দিয়ে টাকা দিতে বলে মিথ্যা বিভ্রান্ত চলাইছে। এখন আমরা সময় প্রতিবাদ করছি। ও আসার পর 20 বছর কাটাইছে টাউন শহরে। একটা লোক সিটাং থেকে 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওর ফ্যামিলির খোঁজ খবর নেয় নাই, কিরকম লোক আপনারা জানতে পারেন। আর আমার বোনকে কিস্ত টাকা দিয়া খরচ বাজাইয়া চলে গেছেন। স্থানীয় মেম্বারের যেটা গতকাল মিথ্যা তথ্য হয়েছে এর জন্য গিনা প্রতিবাদ জানাচ্ছি। ওনার নাম কি? ওরা আহমদ কির বেটা 20 বছর ধরে এখানে মানে এখানে বাড়ি ঘরে আসেনি, কী কারণে মানে চলে গেছে সেটা মানে কিছুক্ষণ আগে বলা হয়েছে। এবং কিছু ঋণ নিয়ে কর্জ নিয়ে দোকান করছিল, ওই দোকানটা বাহিরে বিক্রি করে শ্বশুরে চলে গেছে এবং সেইখান থেকে মানে এখানে আর আসেনি। এবং ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এগুলি নিয়ে মা ওনার স্ত্রী মানুষের বাসা বাড়িতে কাজ করি এই লালন পালন করছে। এবং পাশাপাশি 3টা মৌসা আছে, তাদের মামা আছে 3 জন। এই 3 জনে মানে দেখাশোনা করছে। দেখাশোনা যদি না করতো হয়তো মানে এই বাড়িতে দেখতে পারতো না। আমি আমার এলাকার পক্ষ থেকে এবং মুরব্বি নিয়ে তাদের হতে মামাদের সাথে বসবো এবং একমাত্র গার্জিয়ান মানে মামাদের মধ্যে মানে উনি একজন, ওনার সাথে আমরা হতে মানে বসবো এই লোকটাকে কি করা যায়। হস্তরে আসিনি ভাই, মিথ্যে কথা খরচ বেশি আসি না কেন মানুষ বেচিত করবো আসিনি, কিন্তু আমি আইর চলে গেলে ফলের গালা করি সেজন্য আসিনি। আসি না হাতে স্পষ্ট ভাবে
আমি যদি আসি আই আবার ফসার বেশি করবি তাহলে আপনি ধারণ করতে পারবি কথা এটা আর কিছু নয়। তো দেখা যায় তারা আসছিল। তো আসলে এই গতকাল যে আপনি কিছু অকাত্য ভাষায় গালিগালাজ করেছেন আপনার স্বামীকে, জি মাতা সে স্টিং নোয়া চিলি এইটা লাই আবে গুনা হাসাম আপসাই আই অর্থাৎ অনেক মিডিয়া থইয়েন ধরে আই আর ভিডিও করিব সারি বিজ্ঞান মাতার নাই। আচ্ছা, এখন যে আপনি এই যে 25 বছর 22 বছর আপনার স্বামী ছিল না, তাদেরকে কিভাবে মানুষ করলেন? মেনশিওর মেরে হারা ফেলেও গর্গি খের বাসা ফেলেও গর্গি মসুর দিয়া ফেলেও ফেরগি মেনশিওর খাওয়া দোয়া ফেলেও গর্গি ফারিবারের হাম ফেলেও গর্গি জিয়াম ফাই ইয়াং গরি দুও কিস্ত আসিল গো 30,000 টাকা গো 15,000 টাকা হাম গর্গি দি 50 টাকা ধরে দিনে দিনে 50 টাকা ধরে হাম গরি হাইরা আর কিস্ত দিবে আর বকলা ফেল করবার দিন আমারি আর বকলা রানি দিছে আলু দিয়ে রাত দিবে আলু দিতাম একদিন আলু দিন নেবে লোক গো কেসা মোটা তো দিতাম ওগো কেসা মোটা তো বাস আর বাদ দিয়ে আর বাবা আনতাম ও আল্লাহ দুধ মাছ মা কেঙ্গর মানুষ কি আস আল্লাহ তুই আস সাবি না বকলা কেঙ্গর মানুষ মানুষ জানি আয় আল্লাহ হাসে উৎকুরো প্রত্যেকদিন রাতে কোরআন শরীফ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহ তো হান্দি যা শুনা কেঙ্গর মানুষকে বাজু পুরো আল্লাহ জানা এই জাঙ্গাত এই বিটার মাইছে আর যেদিকে নির্যাতন করি ও রানীরা হতম বিষেদার হতম থানারদার এই শুধু হতম ফকলেন হলে হতম আলাবাই ফেলে তক গরো তো প্রতিবাদ করবে লাগে আর হাসনা যাই আল্লাহ আছে আল্লাহ আছে থানার দিকে থানার দশ আছে আন্টি অনন্য মা তুনো আছে ও এবার তো হুসলে ইয়ে তোমার জীবন তো লেগে গিয়ে ও জীবন কিয়া লাগে ইয়ে ওর একদিনের জীবন হনে ফিরে দিতে পারবি ও কিভাবে দিন হেঁটে ফকলের জীবনের সামনে এসে ও কিভাবে দিন হেঁটে ওর আল্লাহ জানে এই দিন হনে ফিরে দিবি দে তো তোরা সিদ্ধান্ত লইবে লাটা হাতাস এন হয়ে গিয়ে বেগুন ফির 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 বেগুন থানার তা আগে এই তারা গালা দিয়ে দে এটা গেলে তো হয় আয় না জানি হয় আর হয় আয় আসি তো হয় আর কে নই এসা ইয়ে হয় না তোর ফাঁসি দিই মাহান তোর ফাঁসি ছাড়া আর হনও বিচার নাই আর বেসা এই দেখতে এবার মাথা হাল না কর দে এবার হদ দে আন্টি অনন্যা মা তুন আছে মা বোন বেগুনত আছে আয় অনুরা কাহতা হই অন স্বামী নিয়ে আহান দেবা আর স্বামী আর মা বাবা দিয়ে আর স্বামী আর বান্ন দিল আর স্বামীরে বড় হওয়ানো হয়ে আজীবন গালালি করতাম না যায় এই জাঙ্গাটা আর স্বামী আই আর দিন নির্যাতন করিব আর কল্পনাও ন করি আর এই নির্যাতন করতে করতে আত্মানাত্মা হাইয়ে আর জীবনে সবাই চুরিয়ে ন করি ডাহাতিয়ে ন করি বন্যাসিয়ে ন করি বিষয় অনুরোধ হয় এখন যে ও এলাকাতে সে এলাকার মানুষ যদি সমঝোতা করি এলাকা তুনন এলাকার মানুষ যদি সমঝোতা করি অনরা যদি ওর এটা গছাই দিয়ে এবং অনরা এটা অনরা হয়ে যায় বা যে কোনো সমস্যা করিবেন সমস্যা আই বেগলে আসতো গুড সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে কীভাবে বলবো আমার বাবা মা থেকে চুরি রেখে চলে গেছে। একটা যখন যাবার সময় একটা গরম জায়গা ছিল না টাকার জন্য, ও যদি আমাদেরকে জায়গা রেখে দিত হ্যাঁ আমরা বলতে পারতাম আমার বাবার জায়গা ছিল আমরা বাইক ঘর বানছি ও আসে টাকা সমস্যা নাই। ও তো জায়গা ছিল না, যারা বলতেছে আজকে আমার বাপকে ঢুকে দিবে তার আমার আমার যখন বাইক বসে যখন বাইরে বাইরে থাকি গেছে তখন তো কেউ একবার এক খাবার চল দেয় নাই। যদি আমাদের সমাজে যদি আমাদেরকে বাইক বসে ফালতো হ্যাঁ আমাদের সমাজে বাড়ছে আমরা সমাজের কথা রাখবো ফারার কথা রাখবো। কেউ তো আমার মাকে কোনোদিন বলে না যে 2,000 টাকা নেয় 5,000 টাকা নেয় খাইয়ে বাইরে কাজ করিস না এখানে কে থাক, কেউ তো কোনোদিন বলে নাই। আজকে সবাই তো লম্বা লম্বা বলতেছে যে হ্যাঁ ঢুকে দিবি এখানে তার কোনো সাহায্য আছে ঢুকে দেবো। আর আমরা যখন ছোটেছিলাম 6 বছর আমার মামা আমরা ক্লাস 4 না 3 পর্যন্ত পড়ছি আমাদেরকে চাকরি দিয়ে দিয়েছে লেখাপড়া করার দরকার নাই। তো আজকে আমার মা কেমন ঢুকাবে? আমার মা যদি ঢুকাতে পারতো ও যদি হ্যাঁ 22 বছর পরে তারপরে আমরা মানছি আমার বাপ আছে আসছে 22 বছর পরে হ্যাঁ আমাদের সাথে একটু গেলাম সবার সাথে যদি বড়ক বসে যদি বলতো আমার ছেলে এসে আমরা বড়ক বসে বুঝছেন সবাই আমার এত বছর যা করছি ভুল করছি আমার মাফ করে দিস একটা কথা আছে শুনতে কিন্তু ও এটা করে নাই। ও কি করছে বাইরের লোকজন নিয়ে টাকা যা আনছে খুদু শুধু আমাদের এখানে নেতা ছিল আওয়ামী লীগের ওদের কাছে গেছে থানায় গেছে আমাদেরকে আমরা কোনোদিন থানায় পর্যন্ত যাই নাই কিন্তু আমরা তো রেকর্ড কোনো কারণ না। আমার বাপ যখন যখন শক্তি ছিল তখন আমাদের খবর নেয় নাই, তখন যদি খবর নিতে আমার কথা হচ্ছে আমার বাপ টাকা দেয় না সমস্যা নাই। আমার বাপ যদি আমার মার সাথে কথা বলতে হ্যাঁ আমার ছেলেটা কেমন আছে বা আমার ছেলে আছে কিনা কি করতেছে তুমি কেমন মার সাথে যোগাযোগ করতে পারতো ও তো কোনো একটা কলও দেয় নাই। আচ্ছা এখন উনি থাকবে কোথায়? উনি তো এখন কোনো বাড়ি নেই কিছু নেই এখন ও এতদিন করেছিল এত কথা বলতেছে আমার কথা খুঁজি বলতে দেখে ছিল ওখানে থাকবে। আমরা যখন বাপ আমার মা যখন বলে আমার জামা লাগবে তখন আমরা বাপকে খুঁজবো তখন আমরা তখন বাপ কোনো আমার তো বাপ কোনো লাগবে না বাপ লাগবে না আমরা 25 বছর থাকছি 26 বছর থাকছি আরো কয়েক বছর থাকি ব্যবসাটা আমরা তার বলে আমার বাপ লাগবে আমার মা তো বলে লাগবে আমার স্বামী লাগবে। ঠিক আছে প্রিয় দর্শক উনির আবেগময় যেই বক্তব্য শুনলাম অর্থাৎ ওনারা যেই কষ্টটা পেয়েছে সেই কষ্টটা কখনো ভুলার মতো নয়। তার মায়ের কান্না দেখতেছেন ছেলের কান্না দেখতেছেন। আসলে একজন পিতাকে এইভাবে
বাইরে কেউ রাখতে চায় না, সবাই কিন্তু পিতার আশ্রয় নিতে চায়, পিতার সাথে থাকতে চায়, মা বাবার সাথে থাকতে চায় সর্বশেষ পর্যন্ত। কিন্তু তা এখন তাদের যে কষ্টের অগ্নিশিখাগুলো তাদের হৃদয়ে নাড়া দিচ্ছে, তারা কখনো এটা মেনে নেবে না। তো আমি এলাকাবাসী প্রশাসনকে অনুরোধ করব এটা নজরদারিতে রাখার জন্য। এখানে যে কোনো সময় যদি ওনার পিতা যদি এখানে ঢুকে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, সেজন্য ওনাকে বাহিরে রেখে কীভাবে ব্যবস্থা করা যায় এই আহ্বানটুকু আপনাদের করছি। ধন্যবাদ সকলকে।